এরপরে প্রশ্ন হলো, এক জায়গায় দেখলাম জিকিরের সময় নাচানাচি করে, এই সময় জিকিরের উচ্চারণ বদলে ফেলে, এটা কতটা সঠিক? ভাই, জিকিরের সাথে নাচানাচির কোনো সম্পর্ক নেই। জিকিরের সাথে নাচানাচির কোনো সম্পর্ক। আরেকজন বলছে এশকের ঠেলায় নাচে। ভাই, এশকের ঠেলাঠেলি যেটা, এসব ঠেলাঠেলি কখন হয় জানেন? যখন সুন্নাহ না থাকে। যখন সুন্নাহ, আপনি পরীক্ষা করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে জিকির শিক্ষা দিয়েছেন না দেন নাই? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, হাদিসে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, হাদিসে আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি হাদিসে আছে না নাই? তো এইগুলা যখন পড়েন তখন কি এশকের ঠেলাঠেলি হয়? আমার কথা বুঝেন নাই? সকাল সন্ধ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া জিকির শিখাইছেন না? এই দোয়া জিকির করার সময় কি এশকের ঠেলাঠেলি হয়? ইফতারের সময় দোয়া আছে না? খাবারের পরে দোয়া আছে না? টয়লেটে ঢুকতে দোয়া জিকির আছে না নাই? ওযুর সময় দোয়া জিকির আছে না নাই? নামাজের মধ্যে দোয়া জিকির আছে না নাই? এমন একটা জায়গা দেখাতে পারবেন যেখানে দোয়া জিকির নাই? আছে এরকম কোন জায়গা? মুসলমানের জীবনের সব জায়গায় দোয়া জিকির আছে না নাই? এই সব দোয়া জিকির শিক্ষা দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাতানো পদ্ধতিতে দোয়া বা জিকির করলে ইশকের কোনো ঠেলাঠেলি হবে না, সোজা কথা। আর যখনই সুন্নাহ ছেড়ে কোন পীরের বাতানো পদ্ধতিতে আপনি এই জিকিরের তালে তালে নাচানাচি শুরু করবেন, তখন ইশকের ঠেলাঠেলি আপনি শুরু হবে। অতএব এগুলাকে অনেকে মনে করে আরে কত বড় আল্লাহর ওলি, যে উনি ওই যে কি লাভদি ফালদি করে জিকির, কি জানি আছে না শ্লোক, এই সমস্ত শ্লোক টোক গায়ে মনে করি ওরে বাবা কি বুঝলো। জিকিরের সাথে নাচানাচির কোনো সম্পর্ক নাই। অতএব লাফালাফি নাচানাচি নেই। হ্যাঁ, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে আল্লাহর জিকির করতে করতে তার চোখের পানি চলে এসেছে, আবেগপ্রবণ হয়ে গেছেন, অবশ্যই সেটা হতে পারে। কিন্তু বিশেষ করে জিকিরের তালে তালে দেখবেন যে মাইক লাগায়া, গান বাজায়া, বাজনা লাগায়া জিকির হয় দেশে। এই সমস্ত জিকির জিকির না, এগুলো জিকিরের নামে শয়তানি, নাজায়েজ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।